সকলকে হ্যাপি নিউ ইয়ার 2024-23। প্রত্যেক বছর আমরা একটা প্রথা শুরু করেছি যে বছরের প্রথম ভিডিওটা টপ 10 বা টপ 20 স্টকস নিয়ে বানাবো, যেটা পুরো গোটা বছর এই 10টা স্টকের উপর নজর রাখবেন, নিজেদের মতো অ্যানালাইজ করে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইজ করে যখন মনে হবে এন্ট্রি নেওয়ার আপনি নিতে পারেন। বাট হ্যাঁ, এখানে কোনো মানে ফিনান্সিয়াল অ্যাডভাইস আমি এখানে দিচ্ছি না, বিকজ অ্যাডভাইস দিতে গেলে মিনিমাম আপনি কোনো ডিস্ট্রিবিউটরের কাছে যাবেন বা কোনো অ্যাডভাইজারের কাছে যাবেন, রুল হচ্ছে 50 লাখসের ক্যাপিটাল থাকতে হবে। তাই জন্য আমরা কেউ দিতে পারি না অ্যাডভাইস, এরকমভাবে ক্লায়েন্ট মনিটর করতে হয়, সব কিছু ওরমভাবে দিতে পারবো না। তাও আমি কিছু বলে দিচ্ছি যে কিছু কিছু স্টক যেগুলো আপনার নজর রাখতে পারেন। এবার পোর্টফোলিও আপনি কখন বাড়াবেন না বাড়াবেন সেটা অ্যানালিসিস করে আপনার উপর একটুখানি শিখে নেবেন, শিখে নিয়ে এই স্টকগুলো নজর রাখবেন। ঠিকঠাক এন্ট্রি পয়েন্টে যদি ভালো সাপোর্ট, ভালো রেজিস্ট্যান্সে, সাপোর্টে কিনে রেজিস্ট্যান্সে বেচতে পারেন, ভালো ব্রেকআউটে কিনতে পারেন, তাহলে ভালো ভালো হতে পারে রেজাল্ট। অ্যান্ড আমি বলে দেবো কাদের কাদের স্টক মার্কেটে এই স্টকগুলো কেনা উচিত, এটাও আমার ভিডিওর পরে থাকবে। কারো কারো কোয়েশ্চেন নিয়েছি, তো সব প্রথম ভিডিও বছরের একটু ইনফরমেটিভ জিনিসটা হবে। আচ্ছা, প্রথম স্টক ডাইরেক্টলি আমি চলে যাই। ঠিক আছে, প্রথম স্টক হচ্ছে আমাদের আপডেটার সার্ভিসেস লিমিটেড। আপডেটার সার্ভিসেস লিমিটেড এই স্টকটা, তো এফএমসিজির ডিফারেন্ট সেগমেন্টসে এগুলো কাজ করে। স্টকটার পেছনে নেওয়ার কারণ হচ্ছে ভালো আরওই, আরওসি ভালো আছে, স্টকের পিই এমন কিছু বেশিও না। ঠিক আছে, স্টকের পিই এমন কিছু বেশিও না। আমার আরওসি, আরওই, প্রোমোটার হোল্ডিং সবই এখানে ভালো লাগলো, ইপিএসও ঠিকঠাক এখানে আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেলস গ্রোথ ঠিকঠাক এখানে আছে, অ্যাভারেজ, কোনো প্লেজিং নেই। তো এই ক্ষেত্রে আপডেটার সার্ভিসেস এটা হচ্ছে আমাদের এই বছরে সারা বছর আমরা অ্যানালাইজ করে এটা আমরা নজরে রাখবো, এটা আমাদের ফার্স্ট চয়েস। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের সুপ্রিয়া লাইফ সায়েন্স। ইদানিং খুব ভালো বাড়ছে সুপ্রিয়া লাইফ সায়েন্স, ব্রেকআউটওয়ালা স্টক খুব ভালো বাড়ছে, নজরে অবশ্যই রাখতে পারেন। ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টসের উপর পুরোপুরি কাজ করে। পুরো ব্রেকআউটওয়ালা স্টক বলে আমি বললাম যে চার্টটা যদি আপনারা ফলো করেন পুরো ব্রেকআউট দিচ্ছে, ভালো মুভমেন্ট দিয়েছে। এই যে দুটো স্টক সুপ্রিয়া লাইফ সায়েন্স অ্যান্ড আপডেটার সার্ভিসেস লিমিটেড, ঠিক আছে, এই দুটো স্টক বলে রাখি, যারা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার্স আছেন, আমার অ্যাডভাইস নিয়ে বা আমার সাথে কনসাল্ট করে আপনারা মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করে দিই, আপনারা সেই হিসাবে যতক্ষণ না আপনার গোল কমপ্লিট হচ্ছে আমি আপনার সাথে 10-15 বছর গোল অবধি থাকবো। তো এই জিনিসটা যে আপনারা যারা আমার সাথে করছেন, তো এই দুটো স্টক আমাদের নজরে আছে। যখনই এক্সট্রা আমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের আমাদের আন্ডারে কি করি, এক্সট্রা বেনিফিট হিসেবে কোনো জায়গায় মিউচুয়াল ফান্ড করবেন কিছু হয় না, কোনো বেনিফিট নেই, বাট আমরা এক্সট্রা কি দিই, এক্সট্রা বছরে 50% to 100% যখনই যা হয়, বা বছরে 30% সুইং ট্রেডিং আমরা বছরে 3টে থেকে 4টে একটা দেওয়ার চেষ্টা করি প্রত্যেক 3-4 মাস অন্তর, যাতে এক্সট্রা একটা ক্যাপিটাল হয়ে যায়, এই প্রফিটটা আবার লামসাম হিসাবে ইনভেস্ট করতে পারে এক্সট্রা ক্যাপিটাল হিসেবে। তো এই দুটো স্টক আমি আগে থেকে বলছি চোখে রাখবো, যখনই যে সুইং ট্রেডিং পাবো আমরা আপনাদেরকে গ্রুপে বলে দেবো। ঠিক আছে, যারা যারা গ্রুপে অ্যাড হননি কোনো অসুবিধা নেই, যারা গ্রুপে অ্যাড হয়েছেন আমরা ওখানেই বলে দেবো, যারা এখনো হননি আমরা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মিডলের মধ্যে সকলের কাছে কল চলে যাবে, আমরা এক এক করে অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট নাম্বার 3 হচ্ছে বরুণ বেভারেজেস, ভিবিএল। ভিবিএল আপনারা তো জানেনই যে আমার পোর্টফোলিওতে, নিজের পোর্টফোলিওতে যেটা আপনাদের সামনে বানিয়েছিলাম 2022 থেকে, সেই পোর্টফোলিওতে আছে অলরেডি 3-3.5 গুণ হয়ে গেছে। ভিবিএল খুব ভালো স্টক, মেজারলি কি বানায়, পেপসির উপর চলে, পেপসি বানায়, তার সাথে সাথে ফ্যান্টা আপনারা যে কনজিউম করেন, বা আপনার জলের মধ্যে অ্যাকোয়াফিনা জল যে আছে, তো সেইটা মানে 2039 অব্দি পুরোপুরি কন্ট্রাক্ট আছে পেপসির সাথে বরুণ বেভারেজের ইন্ডিয়াতে সাপ্লাইয়ের জন্য। তো 2039 অব্দি তো আমি হোল্ড করছি ভিবিএল, কোনো বাইং রেকমেন্ডেশন না যে এখন করছি কিনুন বা কিনুন, বিকজ 2022 সালে আপনাদের সামনেই আমি কিনেছি, ভিডিও এখনো দেওয়া আছে, 200 টাকায় আমি ভিবিএল কিনেছি, এখন 650 টাকা চলছে। ঠিক আছে, তো ওই জন্য বাইং রেকমেন্ডেশন কিছু না, এটা পুরোপুরি পিওরলি আপনাদের উপর আমি স্টকগুলো দেখিয়ে দিচ্ছি, বাকিতে সব ঠিকই আছে এখানে। নেক্সট 4 নম্বর হচ্ছে এখানে টাটা মোটরস। আমি ভিডিও বানাবো, রাজ ভিডিও বানাবে, টাটার যারা পুরনো ভিউয়ার আছে তারা জানেন টাটার কোনো স্টক থাকবে না, সেটা হতেই পারে না। ঠিক আছে, তো টাটার প্রথম স্টক হচ্ছে, টাটার 3খানা স্টক আছে এই ভিডিওতে, টাটার প্রথম স্টক হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসে আরওসি, আরওই নিয়ে তো দুর্দান্ত কোনো কিছু বলারই নেই, ফিউচারিস্টিক কোম্পানি, ইভি টিভি বের করবে, অনেক ভালো আরো গাড়ি বের করবে আশা রাখছি আমরা। আমাদের রতন টাটা স্যার এই বছরে আমাদের সাথে পৃথিবীতে নেই এখন, বাট স্টিল আমরা মনে করছি ম্যানেজমেন্ট এগুলোকে সামলে নেবেন, ভালোভাবে চালাবে। ইপিএস গ্রোথ দেখতে পাচ্ছেন, আর্নিং পার শেয়ার 100 টাকার কাছাকাছি পুরোপুরি, অ্যান্ড এখন একটু ডিসকাউন্টেড প্রাইসে আছে 790। এটা
আমি নিজে পার্সোনালি যদি 600 টাকার রেঞ্জে কোনোদিন কিছুভাবে পাই তাহলে তো লুটে নেবো, একদম 100% লুটে নেবো। যদি কোনোদিন পাই, না পাওয়ার চান্স বেশি, 800 টাকার কাছে চলছে, বাট যদি কোনোদিন পাই লুটে নেবো, বিকজ আমার নিজস্ব তো 80 টাকায় কেনা আছে করোনার সময়। তো সেই ক্ষেত্রে এখন আমি দেখছি প্লাস আন্ডার ভ্যালুডের দিক দিয়ে এখন হচ্ছে 8-এর পি রেশিওতে চলছে। 8-এর পি রেশিও মানে আপনি 1 টাকা প্রফিট করার জন্য 8 টাকা করে মোটে পে করছেন, উইচ ইজ ভেরি লো। পি রেশিও যত কম হবে তত বেশি ভালো। তো 8-এর পি রেশিও এই এত ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। 8-এর পি রেশিও ভেরি গুড, ভেরি স্ট্রং সিগন্যাল। আমি ভিডিও বানাচ্ছি টাটার শেয়ার বলছি, প্লাস টাটা পাওয়ার থাকবে না কি করে হতে পারে, ঠিক আছে। টাটা পাওয়ার সেই 160-এর লেভেল থেকে আমার ভিডিওতে 2020 সাল থেকে আমি বলে আসছি প্রাইভেট ব্যাচে 200-তে বলে এসছি। তাও টাটা পাওয়ার এখন 400-তে চলছে, 500 টাকার কাছে 485 ছুঁয়ে এসছে। অল টাইম হাই থেকে 100 পয়েন্ট মতো বা ওই 90-95 পয়েন্ট মতো নিচে মতো আছে, ঠিক আছে। পি রেশিও ঠিকঠাক চলে এসছে এখনো অবধি। তেমনি কোনো ডিস্ট্রিবিউশন বাগেরা অত শুরু হয়নি, বিকজ পাওয়ার কোম্পানি পাওয়ার মানে কি বা শুরু হবে, ইন্ডিয়াতে পাওয়ার নিয়ে অত কিছু এখনো হাইপ হয়নি, বাট আস্তে আস্তে হবে। ফিউচারিস্টিক কোম্পানি, 10-15 বছর 20 বছর হোল্ড করার মতো কোম্পানি। তো টাটা পাওয়ার একটা ডেফিনেটলি একটা নজরে রাখার জন্য 360-এর কাছাকাছি যদি আসে বা কিছু, একবার আমরা নজরে রাখতে পারি। আগেন টাটার একটা স্টক 3টে পরপর আমি রেখেছি, টাটা এলএক্সি ভালো স্টক। টাটা এলএক্সি আরওসিই আরওই খুব ভালো। যদি আমি ইপিএস দেখি 131, একটা 6000 টাকার স্টক হিসেবে 131 ইজ ডিসেন্ট, ঠিকঠাক। অ্যান্ড প্রোমোটার হোল্ডিং বড় কোম্পানি 40-এর উপর আমার মতে থাকা উচিত, তো 40-এর উপর আছে, তো ঠিক আছে। এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে টাটা এলএক্সি একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে আছে, 6000-এর কাছ থেকে 10,000-এর কাছে খালি ঘোরাফেরা করছে। তো একটা সুইং ট্রেড ভালো, 5,500-6,000-এর কাছে একটা নেওয়া গেলেও যেতে পারে। তো এগুলো নজরে রাখতে হবে আপনাকে সারা বছরের জন্য। স্টক বলছি এরকমই একবার আজকে রেডিংটন লিমিটেড। রেডিংটন কেন নিয়েছি রেডিংটন কেউ বলতে পারবেন? আগেও বলেছি, এখনো বলেছি, রেডিংটন হচ্ছে আইফোন। কারোর কাছে সামর্থ্য না থাকুক জেনজি কালচার এখন কি হচ্ছে, যারা আমাদের মতো বয়স বা আমাদের থেকে একটু বড় বা একটু ছোট এই রেঞ্জে কি হচ্ছে, কারোর কাছে পয়সা থাকুক না থাকুক, 10,000 টাকা ইনকাম করুক কি 2,000 টাকা ইনকাম করুক কি মাসে 10 কোটি টাকা ইনকাম করুক, সবার কাছে আইফোন আছে। যে 10 কোটি বা 1 লাখ বা তার উপর ইনকাম করছে তার জন্য তো ঠিক আছে, কিন্তু যে 10,000 টাকা ইনকাম করছে, সে লোনে 3,000 টাকা ইএমআই করে সেও আইফোন ব্যবহার করছে। বাট আইফোনটা ইন্ডিয়ায় তৈরি করছে কে? একটাই কোম্পানি কন্ট্রাক্ট পেয়েছে, সেটা হচ্ছে রেডিংটন। তো ওই জন্য আইফোন দিখাওয়া, শো অফ কালচার। অ্যান্ড সেই ক্ষেত্রে রেডিংটন আপনারা শেয়ারে ইনভেস্ট করে রাখতে পারেন। অ্যান্ড যত লোকে শো অফ করবে তত এরা ফোন বানাবে, তত আমাদের ফায়দা হবে। সেই ফায়দার পয়সা দিয়ে 1 টাকা না, আমি 10টা আইফোন কিনতে পারবো ফিউচারে। এরকম মেন্টালিটি নিয়ে আপনাকে চলতে হবে। নেক্সট আইনক্স উইন্ড। কিছুদিন আগে সুইং ট্রেডিং এর জন্য আমরা ডিসকাস করেছিলাম, 175-এ ছিল আই গেস বাজেটের পরে, বাজেট দেখে। অ্যান্ড সেটা আমাদের ভিডিওতে আছে। অ্যাপ্রক্সিমেটলি ডেটটা ছিল জুলাই 23 বা 25 জুলাই 2024, যে একটা ভিডিও পোস্ট হয়েছিল, এখনো দেখতে পারেন। 175-এ ছিল, টার্গেট ছিল আমাদের অ্যাপ্রক্স টেকনিক্যাল থেকে 255-260, সেটা 50 দিনে 50% রিটার্ন পাবলিকালি সবার সামনে হয়ে গেছে। সেই স্টকটা আমি নিয়েছি যেহেতু ফিউচারিস্টিক স্টক, ঠিক আছে। তো উইন্ড এনার্জির উপর কোম্পানিটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে অতটা ফান্ডামেন্টাল দেখার এখানে কিছু নেই, ফান্ডামেন্টালি অতটাও স্ট্রং না, বাট টেকনিক্যালের দিক দিয়ে বা আমাদের ফিউচারিস্টিক কোম্পানির দিক দিয়ে, লং টার্ম হোল্ডিং এর দিক দিয়ে, যেটার উপর ভিডিও আজকে, টপ 10 স্টকের মধ্যে এই বছরে উইন্ড এনার্জির জন্য ভালো হতে পারে। বাজেটে যদি কিছু ভালো বলে তাহলে ভালো হতে পারে আবার। নেক্সট টিটাগড় রেল সিস্টেম আমি কেন রেখেছি, বিকজ বন্দে ভারত রেল এরা কন্ট্রাক্ট পেয়েছে, বন্দে ভারত তো বাড়বে, ট্রেন বানানো হবে, কোচেস বানানো হবে। আনলাইক ট্রেনের অন্য যে স্টকস গুলো আছে, ঠিক আছে, আরভিএনএল, আইআরএফসি, ওইগুলো আমি এখনো বুলিশ না, এখনো বিয়ারিশ। আমি 1 বছর ধরে বারণ করে যাচ্ছি ওগুলো ইনভেস্ট করবেন না, বাট আমার বলার পরেও অনেকে চ্যালেঞ্জ নিয়ে ইনভেস্ট করেছেন, তারপরে কি হাল, সবাই চুপ হয়ে গেছে, ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট ওখান থেকে যদি কিছু একটা পজিটিভ খুঁজে বেরোয়, তো টিটাগড় রেল সিস্টেম যেটা সত্যিকারের কাজ করছেন, কাজ করার পরে সেরকম ভাবে রেজাল্ট পেশ করছে, তো সেই কোম্পানিটাকে আমি এই বছরে লং টার্ম ভিউতে দেখতে পারি। লাস্ট ওয়ান ইজ কেপিআই গ্রিন, যেটা আমাদের প্রাইভেট যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার আছে তাদেরকে দেওয়া হয়েছিল, অ্যান্ড এখনো চলছে, এখনো প্রফিট বুক হয়নি। বাইং পয়েন্ট থেকে একটু উপরেই আছে। অনেকে ভয় পেয়ে গেছিল যে এটা 500-550-এর কাছে কি করে চলে আসলো, আগের দিন 2-3 দিন আগে স্টকটা স্প্লিট হয়েছে। তো এইটাও আপনারা কি করতে পারেন, আপনারা নজরে রাখতে পারেন। কেপিআই গ্রিন এনার্জির উপর ভালো স্টক। আগেন সামনে ফেব্রুয়ারি মাসে বাজেট আসছে, বাজেটে যদি সব ঠিকঠাক এরকম গ্রিন এনার্জির উপর
প্রত্যেকবারই আমাদের প্রেশার দেওয়া হয় যে ভালোভাবে আর কি ইনক্রিজ হবে ইন্ডিয়াতে। তো এই সেগমেন্টটার উপর ফোকাস আপনি রাখতে পারেন। সেগমেন্টের মধ্যে কেপিআই গ্রিন ইজ গুড চয়েস, ঠিক আছে। ওকে, তো আই গেস আপনাদের এই 10খানা স্টক ভালো লাগলো ডিটেলসে। যদি আপনি চান যে কখন কিনতে হবে না কিনতে হবে, মার্কেটটা আমরা একটা অ্যানালিসিস করছি, ম্যাক্রো ইকোনমিক্স আমরা পড়াশোনা করি। তো ম্যাক্রো ইকোনমিক্স দেখে আমরা বুঝতে পারছি যে হয়তো একটা বুল রান, এরকম বুল রান বা একটা আপ মুভ আসার আগে একটা হয়তো ডাউন মুভ একটা দেখতে পারি। একটা সেরম ভাবে যদি আপনি বন্ড ডিল, ইউএস এর বন্ড ডিল, ঠিক আছে, গভর্নমেন্ট বন্ড, ওগুলো নিয়ে ইউএস মার্কেটের সাথে অ্যানালাইজ করে যদি আপনারা চান যে আমি একটা ভিডিও বানাই, নিচে কমেন্ট করবেন। কি কমেন্ট করবেন? একটা ভিডিও কমেন্ট করে দেবেন যে আমাদের শর্ট টার্ম ভিশন এরকম কোনো একটা ভিডিও চাই, এরকম একটা নিচে কমেন্ট করে দেবেন নিজেদের ইচ্ছে, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের ভিডিওটা দরকার। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটটা এর পরে 1-2 মাসের মধ্যে ডাউন হতে পারে কি আপ হতে পারে। অ্যান্ড একটা বছরে 25 সালে এই স্টকগুলোতে নজরে রাখছেন, বাট মার্কেটটা অল ওভার 25 সালে কেমন হতে পারে সেই জিনিসটা পুরোপুরি আমি অ্যানালাইজ করবো। 20-25 মিনিটের ভিডিও হবে, পুরো ইনফরমেটিভ ভিডিও হবে, যেগুলো আগে কোনোদিন ইউটিউবে হয়তো দেখেনি নই। তো সেই রকম ভাবে আমরা অ্যানালাইজ করে আপনাদের সামনে পেশ করবো পুরো ম্যাক্রো ইকোনমিক্সের সাথে, ঠিক আছে। যদি আপনাদের দরকার নিচে আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আর যদি আপনারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা কিছু করতে চান, তো তাহলে নিচে দেওয়া নাম্বার আছে, যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে রবিবার ছাড়া ফোন করবেন। আমরা যতক্ষণ না গোল আপনার কমপ্লিট হচ্ছে, ধরুন 10 বছরে 1 কোটির গোল, যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কোন কোন ফান্ড চেঞ্জ করতে হলে সেইটা, মানে যতক্ষণ না 1 কোটি টাকা হচ্ছে ততক্ষণ আমরা আপনার সাথে থাকবো, নাহলে আমরা ছেড়ে যাবো না। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের রুল। আপনার ডিমান্ড, আপনার সবকিছু, আমরা জাস্ট বলে দেওয়া কাজ। এবারে কারা কারা, আমি কোশ্চেনে যাওয়ার আগে আমি জাস্ট বলি কারা কারা স্টকে ইনভেস্ট করতে পারেন। স্টকে কারা কারা ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। যাদের ফোমো হয় না যে এই এক্ষুনি কিনে নি নাহলে মিস হয়ে যাবে, ফোমো হয় না, ফিয়ার অফ মিসিং আউট, এই জিনিসটা যারা হয় না, যারা স্টকে ভালোভাবে, এগুলো তো স্টকের নাম বললাম আমি, যেগুলো নজরে রাখতে পারেন, যারা ভালো অ্যানালাইজ শিখে গেছেন, অ্যানালিসের মধ্যে ক্যান্ডেলস্টিক, ইন্ডিকেটর, চার্ট প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো শিখে গেছেন, তারা যারা নিজেরা এক্সপার্টের কাছাকাছি চলে গেছেন, লাইসেন্স নাম্বার কিছু নেই বা কিছু, বাট এক্সপার্টের কাছাকাছি চলে গেছে, তারা করুন। যারা ফুল টাইম দিতে পারবেন, নাম্বার 3, যারা ফুল টাইম দিতে পারবেন, এমন না চাকরি করছে, একটা স্টকের টার্গেট প্রাইস বেরিয়ে গেল আবার পড়ে গেল, আমি পরে দেখলাম বাড়ি এসে চলে গেছে, তো ওরকম না, যারা ফুল টাইম দিতে পারবেন, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে বলছি, অনেকে স্টক করেন, বাট আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন একটা ওয়ান টাইম, কেউ ধরুন করোনার সাল থেকে 2020-তে অনেকে তারপরে ভিডিও দেখে নেমেছে, আজ থেকে 4 থেকে 5 বছর আগে। তো আমি এখানে কেউ ধরুন 10 লাখ টাকা নিয়ে নেমেছে, অনেকেই নামতেই পারেন, অনেকে টাকা হারিয়েওছেন। তো অনেকে মনে করেছিল 10 লাখ দিয়ে মাসে 1 লাখ কামাবো, অনেকে মনে করেছিলেন 10 লাখটা আমি 5 বছরে 10 কোটি করে নেব। তো আমি আগে দেখে শুধু মিউচুয়াল ফান্ডটা, যেটা মিউচুয়াল ফান্ডে কি করতে হয়, ইনভেস্ট করে রেখে দিলেন, অ্যান্ড কোনো কাজ করতে হচ্ছে না, পিছনে ফান্ড ম্যানেজার আছে, জাস্ট ঠিকঠাক ফান্ড সিলেকশন থাকলে ওটা আমাকে বসে বসে টাকা বেড়েছে। তো লাস্ট 5 বছরে অল লিকুইড যে কোনো ক্যাটাগরিতে হাইয়েস্ট রিটার্ন মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকাটা কত হয়েছে? 10 লাখ টাকাটা এখানে হয়েছে অ্যাপ্রক্স 5 বছর, 10 বছর না, মানে 5 বছরে অ্যাপ্রক্স দেখুন 3-1-2020 থেকে 3-1-2025, ঠিক আছে। কোন স্মল ক্যাপ এখানে বানিয়ে দিয়েছে 10 লাখ টাকাটা অলমোস্ট 65 লাখ টাকা, 6.5 গুণ, 5 বছরে 6.5 গুণ। তারপরে তো অ্যাভারেজ এখানে রিটার্ন আছে 40-35 লাখ তো আছেই। তো আপনি বলুন 10 লাখ টাকা যদি, বা 1 লাখে 6.5 লাখ আপনি ধরতে পারেন, তো আপনি 1 লাখ নিয়ে নেমেছেন কি 10 লাখ নিয়ে নেমেছিলেন 2020 থেকে, এত স্টক ইটিএফ করে 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 টাইম কি নষ্ট করে দেননি? যদি মিউচুয়াল ফান্ডটা বসে 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 আপনার করে দিয়েছে কোনো কাজ না করে, এই টাইমে মাথা না লাগিয়ে যদি অন্য কাজ করেন তাহলে আরো ইনভেস্ট করতে পারতেন, তাই না? তো দুটো কাজ একসাথে হতো, বাট আপনি যদি ফুল টাইম ওখানে দিয়েছেন অ্যান্ড আপনার 10 লাখ টাকাটা 65 লাখ বা তার উপরে করতে পারেননি, বা 1 লাখ টাকা 6.5 লাখ বা তার উপরে করতে পারেননি, যেটা মিউচুয়াল ফান্ডই না করে দিয়ে দিয়েছে, তাহলে আপনার করে কি লাভ স্টক? তাহলে আপনি এমএফএ ইনভেস্ট করে দিন, সিম্পল অ্যান্সার। বিকজ যেটা না করে দিচ্ছে সেটা করবেন কেন, ঠিক আছে? তার উপর তো এক্সট্রা ব্রোকারেজ চার্জেস হ্যান ত্যান এসব আছে। যদি এর ওপরে যদি আপনি লাস্ট 3-4 বছর বা 5 বছর যদি এর উপরে আপনি রিটার্নটা জেনারেট করতে পেরেছেন, মানে আপনার যা ক্যাপিটাল সেটা মিউচুয়াল ফান্ডকে বিট করেছে, মানে 8 গুণ 10 গুণ মিনিমাম হয়েছে, তাহলে আপনি স্টকের জন্য এলিজিবল, নাহলে স্টকে আপনি এখনো পারেন না। ততক্ষণ আপনি মিউচুয়াল ফান্ডে বাড়িয়ে নিন 5-10 বছর ক্যাপিটাল, তারপরে স্টকের কথা আপনি ভাবলেও ভাবতে পারেন, বা একটা ফান্ড ম্যানেজার, একটা এক্সপার্ট, একটা অ্যাডভাইজারের কাছে ছেড়ে দিন, দ্যাটস ইট। ওকে ওকে, নেক্সট আমরা যাবো হচ্ছে, আর যদি কেউ ট্রেডিং করতে চাইছেন বা কিছু, যারা ভালো অ্যাকাউন্ট খুঁজছেন, যেটার ব্রোকারেজ কম, এএমসি চার্জ একদম লাইফ টাইম লাগবে না,
অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং ফ্রি। নিচে আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, ওটা দিয়ে আপনারা ট্রেড পারপাসে ইউজ করতে পারেন, ঠিক আছে? ট্রেড অনলি, ট্রেডিং এর পারপাস। ডেলি ট্রেড করলে আপনারা 30 দিন পর পর নিচে দেওয়া লিঙ্ক দিয়ে ট্রেড করলে আপনারা কি পাবেন, আমার তরফ থেকে ফ্রিতে আমাদের ডেলি বেসিসে যে নিউজ আসে, কোনো স্টকের নিউজ, কোনো মার্কেটের নিউজ, ওটা ডেলি ওই গ্রুপে অ্যাড হয়ে গিয়ে আপনি দেখতে পাবেন, যেটা আপনার ট্রেডিং লাইফে হেল্প করতে পারে। আমরা কোয়েশ্চেনের দিকে আজকে যাবো। স্যার আমি মডারেট রিস্ক টেকার, এক্সপেক্টেড রিটার্ন 12 থেকে 15%, মানে একদম কনজারভেটিভ কাইন্ড অফ। তো ফান্ড হচ্ছে আইসিআইসিআই নিফটি 50 ইন্ডেক্স নিয়েছেন, যেটা অ্যাপ্রক্স 10 থেকে 11%ই লং টার্মে দেবে। অ্যান্ড এইচডিএফসি মিড ক্যাপ, যেটা অ্যাপ্রক্স 13 থেকে 15%ই দেবে। অ্যাভারেজ যদি করেন আপনি, হ্যাঁ 12 থেকে 12.5%-এর মধ্যে পাবেন, তার থেকে বেশি না। যদি আপনি 12তে খুশি থাকেন, ওয়েল অ্যান্ড গুড, থামস আপ, কিছু করতে হবে না, রেখে দিতে পারেন। যদি আপনি লং টার্মে, অবশ্যই লং টার্মে, শর্ট টার্মে না। আর যদি আপনি 15% চান তাহলে হবে না, 13%, 14% হবে না। 10 বছরের ঊর্ধ্বে যদি আপনি ভাবেন, হবে না। নেক্সট, একটা বড় অ্যামাউন্ট গোটা ইনভেস্ট করা ভালো না ভেঙে ভেঙে ইনভেস্ট করা ভালো? বড় অ্যামাউন্ট, এবার কি লিখেছেন, 2 লাখ টাকাটা একদমই বড় অ্যামাউন্ট না। এবার অনেকের কাছে বড় অ্যামাউন্ট হতে পারে, বাট 2 লাখ টাকাটা একদমই আজকালকার যুগে বড় অ্যামাউন্ট নয়, মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রিতে নয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যদি বড় অ্যামাউন্ট ভেঙে ভেঙে, মানে কি, আপনি মাঝে 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 ইনভেস্ট করছেন, মানে ধরুন এসটিপির মাধ্যমে এফডিতে রেখে দিচ্ছেন টাকাটা, মাঝে মাঝে মার্কেট ডাউন হচ্ছে করছেন, সেটা যদি অ্যাবাভ 15 lakhs হয় তো ঠিক আছে, অসুবিধা নেই। 2 লাখ টাকা আছে, সেটা একটা ফান্ডে দেবো না 50,000 করে 4টে ফান্ডে দেবো, 1 লাখ করে। আমি কারেন্টলি ইনভেস্টরদের কি ইনভেস্ট করে 1 লাখ করে 2টো ফান্ডে, তার গোল হিসেবে 1 লাখ করে 2টো ফান্ডে। আবার যখন পয়সা আসবে তখন নেক্সট 1 লাখটা আবার অন্য ফান্ডে যাবে, এরম করে, ঠিক আছে? দ্যাটস ইট। নেক্সট, পারাক ফ্লেক্সি ক্যাপ বাজে ফান্ড? কোশ্চেন হতেই পারে কোশ্চেন, বিকজ আমি আগের ভিডিওতে বলেছিলাম এটা মানতে পারলাম না। কেন মানতে পারলাম না, এটা আমাকে রিজন দিতে, এখানে পরের বার থেকে যে যায় নিজের ওপিনিয়ন দেবেন, রিজন লিখে দেবেন এখানে। বিকজ কারণ ফান্ড ম্যানেজার ভালো, রিটার্ন যে আগে দিয়েছে সেটা ছেড়ে দিন, এইটা ভালো, ফিউচারে কেন রিটার্ন দিতে পারে। আমি কি বলেছি, আগে যা রিটার্ন দিয়েছে ভালো, ভালো দিয়েছে, ফিউচারে আনে বলে ধরুন 2025 থেকে 30 ভালো দেবেন, ওটাই বলছি। সেটা তো আপনিও জানেন না কত কি দেবে না দেবে। আপনি তার জন্য কি দেখছেন 25 থেকে 30-এ কি এমন আছে যেটা এর থেকে ভালো? ফ্লেক্সি ক্যাপ নেই, আমি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরি কথা বলছি, ফ্লেক্সি ক্যাপ এর থেকে ভালো নেই। তো কি দেখেছেন কারণ, বা আপনি যদি কারণগুলো জানেন লিখে দেবেন, পাস্ট রিটার্ন তার মধ্যে এক্সক্লুড করুন, পাস্ট রিটার্ন না দেখিয়ে, ঠিক আছে? সবকিছু অসাধারণ বুঝিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ এটার জন্য। পারাক ফ্লেক্সি ক্যাপ আমি বাজে ফান্ড, মানে বাজে আমি বলছি না, রিটার্ন আপনি সেই 15 থেকে 16% পেয়ে যাবেন হয়তো আনেওয়ালে আরো 5-7 বছরেও, কিন্তু ওর থেকে ভালো ফ্লেক্সি ক্যাপ আছে। ইউ ওয়ান্ট আ প্রুফ দেখে নিন। আচ্ছা, কারণ যত এউএম বাড়বে আস্তে আস্তে, যত, আমি একটা সিম্পল জেনারেলাইজড ভাবে বলছি, যত একটা ফান্ডের সবাই ইনভেস্ট করবে, তো সেখানে আস্তে আস্তে রিটার্ন কমবেই। আপনার হয়তো পারাক পারিকে বা যারা যারা ভিডিও দেখছেন, মেজরিটি অফ ইউ সবার দেখবেন পারাক পারিকে হয়তো ইনভেস্ট করা আছে, তো আপনি যেটা ইনভেস্ট করছেন সেটা ভালো ভেবেই ইনভেস্ট করছেন। তো যে পোর্টফোলিওতে যার যে ফান্ডটা আছে সেটা আমি বাজে বললে সবার খারাপ লাগবে, আমি জানি, আমারও ছিল, বাট আমি সুইচ করে নিয়েছি আর ইনভেস্টারদেরও সুইচ করিয়ে দিয়েছি এই বছরে। কেন, আগের বছর অব্দি ঠিক ছিল, এই বছর থেকে মনে হচ্ছে ফিউচার রিটার্ন দেবে না। আমি আগের বছর অব্দি খারাপ বলিনি, ফিউচারটা মনে হচ্ছে রিটার্ন দেবে না। কেন রিটার্ন দেবে না, আমি আপনার যে রিটার্ন ওয়াইজ অনেকে লিখছিলেন, আমি রিটার্ন ওয়াইজই আপনাদের দেখাচ্ছি। তো ধরুন এখানে আমি এসআইপি, অনেকে বেশিরভাগ এসআইপি করে, লামসাম কেউ পারস্পরিকতা করে না। নাম্বার 1, এখানে আমি এসআইপির মধ্যে ধরুন, আচ্ছা ফ্লেক্সি ক্যাপ, আমি শুধু ফ্লেক্সি ক্যাপ 5,000 10,000 অ্যামাউন্টটা ম্যাটার করে না, আমি 10 বছরের জন্য লিখছি। যদি কেউ 10 বছরের সার্চ করে যে বেস্ট ফ্লেক্সি ক্যাপে পারাক পারিক কোথায় আছে, তাহলে পারাক পারিক আছে 1, 2, 3 নম্বরে আছে। 5,000 টাকা করে মাসে, এখন 17.5 লাখ টাকা হয়ে গেছে, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে? 84,000 কোটি টাকার এউএম, 84,000 কোটি, ঠিক আছে? 1 লাখ কোটি ছুঁই করবে, ঠিক আছে? এত কোথায় ইনভেস্ট করবে, আর লোকের যে প্রত্যেক মাসে পয়সা আছে কোথায় ইনভেস্ট করবে, ঠিক আছে? এইটা তো যাই হোক, এটা 3 নম্বরে আছে 10 বছরে, এইটা দেখে অনেকে ইনভেস্ট করেছে, ঠিক আছে, ইনভেস্ট করেছে। এবার লাস্ট 5 বছরে আস্তে আস্তে 3-এই থাকা উচিত, বা বেটার ফান্ড হলে 2-এ 1-এ যাওয়া উচিত, এটাই বেটার ফান্ডের একটা জিনিস। বাট অন্য ফান্ড চলে আসছে উপরে, কেন? বিকজ অন্য ফান্ড ভালো আস্তে আস্তে হচ্ছে, এর রিটার্ন আস্তে আস্তে কমছে। দেখে নিন প্রুফ, 1, 2, 3, 4, 5, 6, 7 নম্বরে চলে গেছে, ঠিক আছে? মনে রাখবেন 5 বছরে 7 নম্বরে চলে গেছে,
ঠিক আছে 5 বছর হতে পারে। এবারে রিসেন্ট টাইম ধরুন লাস্ট 2 বছরে অনেকে শুরু করেছেন, তাহলে তো আরো উপরে আসা উচিত, 7 থেকে 3-এ আসা উচিত, 4 কাম ব্যাক করে 4-এ আসা উচিত। লাস্ট 2 বছর যদি আমি দেখছি, তাহলে আবার কে এসছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 নম্বরে চলে গেছে। আমি কি বলছি, এটা আনেওয়ালে 5 বছরে টপ 20-তেও থাকবে না, হয়তো ফ্লেক্সি ক্যাপ কম বলে 15 থেকে 20-র মধ্যে থাকবে, বাট আরো নিচে নেমে যাবে। আর যেগুলো 15-20-র মধ্যে আছে ওর মধ্যে যে ফান্ডগুলো ভালো ফান্ড ম্যানেজার আসবে, ভালো কম ইউএম, ওখানে ইনভেস্টমেন্ট বাড়বে, ওগুলো উপরে চলে যাবে আর পারাক নিচে চলে যাবে। জাস্ট লাইক বিরাট কোহলির র্যাঙ্কিং 2016-17 তো উপরে ছিল, আস্তে আস্তে বয়স হচ্ছে, টেকনিক আস্তে আস্তে কমছে, তো সেই ক্ষেত্রে নিচে চলে যাবে। এখন যারা ভালো খেলছে, ইয়াশাসভি জয়সওয়াল, শুভমান গিল, ওরা উপরে চলে আসবে আস্তে আস্তে। সচিন তেন্ডুলকর যেমন এখন পুরোই নিচে, বিকজ রিটায়ার করে গেছে, ঠিক আছে। তো এদেরও একটু বুড়ো হবে, রিটায়ারমেন্টের বয়স আসবে, এরম ভাবে ভাবতে হবে আপনাকে। শুধু চোখ, কান, মাথা, ভালো দিমাগ দিয়েছে, ঠিক আছে, সবকিছু ভালো দিয়েছে ভগবান, তো ইউজ করতে হবে জিনিসটাকে, ঠিক আছে। ঝগড়া করলে হবে না আমার সাথে, ঠিক আছে, বিকজ ঝগড়া কেন করলে হবে না, আমি তো কিছু ভাবে, আমার তো লাইসেন্স আছে, কিছু ভাবে তো আমি কিছু তো জানি, এক্সাম দিয়ে পাস করেছি, সারাক্ষণ এই নিয়েই আমি পড়ে থাকি, আমার অ্যাক্টিভ ইনকামটা এইটা, সারাক্ষণ এই নিয়ে পড়ে থাকি। আমার এটা সার্চ করবেন, আমার নাম চলে আসবে, ঠিক আছে, লাইসেন্স নাম্বার সার্চ করবে, নাম চলে আসবে। তো ওরকম ঝগড়া করে আমার সাথে কোনো লাভ নেই, আপনার লস হবে, কারোর কিছু লস হবে না। এবার আপনি যেটা দেখছেন এখন যেটা টপে আছে, এখানে ইনভেস্ট করে দিলেন, বাট না, এখানে ইনভেস্ট করলে হবে না, এটা অলরেডি দিয়ে দিয়েছি, এটা হয়তো নিচে চলে আসবে। আপনাদের ধরুন হয়তো আমার মতে, আমি এখন পাবলিকালি বলবো না, বাট হয়তো আমার মতে ধরুন এই মিউচুয়াল ফান্ডটা ধরুন এক্সাম্পল, এই মিউচুয়াল ফান্ডটা মনে হয় বাড়বে, তাহলে আমি এটা ইনভেস্ট করবো, বিকজ এইটা আস্তে আস্তে টপে যাবে। টপে গিয়ে আপনি সেটা 2-3 বছর 5 বছর পর দেখবেন টপে গেছে, অ্যান্ড সেই 5 বছর রিটার্নটা আমরা ইনভেস্টরদের দিয়ে দিলাম, বা আমি নিজে নিয়ে নিলাম, দ্যাটস ইট। এরম করে জিনিসটা হয়, বুঝতে পেরেছেন। সেকেন্ডলি, পারাক কি অনেক বড় এমসি একটা ফান্ডের উপর চলছে। আপনি পারাক পারিকের আর একটা পপুলার ফান্ডের নাম বলুন, নেই। পারাক ফ্লেক্সি ক্যাপ যা 4-5 বছর আগে থেকে চলছে, চলে আসছে, ভালো রিটার্ন একটু হলেও দিয়েছে ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে, না স্মল ক্যাপ দিয়েছে, না মিড ক্যাপ, না লার্জ ক্যাপ, না কিচ্ছু না। তো যেন আমার এএমসিটাও পছন্দ অতটা না, ঠিক আছে। আই গেস বুঝাতে পারলাম। যদি আপনার পারিক নিয়ে ডিটেলসে ভিডিও চাই, কেন আমি বলেছি না বলেছি, একটা পুরো ডিটেল ফান্ড অ্যানালিসিস চাই, তাহলে নিচে পারিক অ্যানালিসিস চাই, এইটুকু কষ্ট করে লিখবেন। যদি নাম্বার অফ কমেন্ট 50-100-এর উপর থাকে, আমি তাহলে বানিয়ে দেবো, চেষ্টা করবো যে কেন আমার মনে হয় পারফর্ম করবে না, বিকজ মোস্ট অফ ইউ সবার পোর্টফোলিওতে আছে। সবাই ফিক্সড ডিপোজিট, রেকারিং, পোস্ট অফিস ছেড়ে শেয়ার মার্কেট ইনভেস্ট করলে মার্কেট বাবেল ক্রিয়েট কি করতে পারে? টাফ কোশ্চেন। সবাই মানে কি, সবাই মানে কেউ করছে না, ইন্ডিয়ান অনলি 3% লোকে করছে, 97% লোকের পয়সা এখনো এখানেই আছে। আপনি নিজে ভিডিও দেখছেন বলে আপনার মনে হচ্ছে যে সবাই করছে, আপনি নিজে জানেন বলে মনে হচ্ছে সবাই করছে, বাট আপনি যখন দেখতেন না, শেয়ার মার্কেটের ব্যাপারে জানতেন না, আপনি এফডি করতেন, তখনও লোকে করতো, তখন তাদের মনে হতো, বাট আপনি এটাই করছিলেন। এখনো অনেক মানুষ যারা জানে না এইসবের ব্যাপারে বা ভয় পায়, জুয়া ভাবে জিনিসটাকে, জানে না, তো সেই ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট যারা করছে তাদের করতে দিন, আস্তে আস্তে যারা আসবে, এরকম অনেক মানুষ আছে। তো সেই ক্ষেত্রে আরেকটা সেকেন্ড কোশ্চেন, আপনার যদি মনে হয় যে ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের এইগুলোর জন্য জিডিপি চলে, তাহলে ইউর রং। এই যে আমরা মার্কেটে ইনভেস্ট করছি, মার্কেট বাড়ছে, জিডিপিও বাড়বে, ব্যবসাকে আমরা ফান্ডিং দিচ্ছি থ্রু আইপিও বাগেরা, তো সবাই শেয়ার মার্কেটে আসলে ব্যবসা বাড়বে, ইন্ডিয়ার ইকোনমি বাড়বে, জিডিপি বাড়বে। ইন্ডিয়া কোনো ডেভেলপিং নেশন, তো বাড়লে কি হবে, ইন্ডিয়া বাড়লে, জিডিপি বাড়লে কি হবে, আমাদের স্টক মার্কেট রিটার্নও বাড়বে, বিকজ রিটার্ন মানে হচ্ছে কিভাবে আসে, জিডিপি প্লাস ইনফ্লেশন, ঠিক আছে। তো জিডিপি বাড়লে আমাদের ইনফ্লেশনও বাড়বে, অ্যান্ড সেক্ষেত্রে রিটার্নও বাড়বে। আসতে দিন সবাইকে, কোনো অসুবিধা নেই। আমেরিকাতে 50% লোক ইনভেস্ট করে, প্রত্যেক 2 জনের মধ্যে 1 জন। আমাদের এখানে প্রত্যেক 100 জনে 3 জন, ওখানে 2 জনে 1 জন, আমাদের 100 জনে 3 জন, ওখানে 6 জনে 3 জন, আমাদের 100 জনে 3 জন। কিচ্ছু হবে না, যেমনি আছে তেমনি হবে। 10 বছরে একটা করে মার্কেট ক্র্যাশ হবে, আবার উঠে যাবে, দ্যাটস ইট। ভালো ফান্ড, ভালো স্টক থাকলেই হলো। লাস্ট কোয়েশ্চেন আজকের, দাদা এই 18% রিটার্ন রিটার্নে ট্যাক্স 12.5% অ্যান্ড ইনফ্লেশন অ্যাপ্রক্স 6%, তাতে এই প্রফিটটা কি হচ্ছে, এটার বিষয়ে যদি একটু বলো খুব ভালো হয়। ইনি ভাবছেন, এখনো ম্যাচিওর মেন্টালিটি আসেনি বা অঙ্কে কাঁচায় হতে পারে, ইনি ভাবছেন যে 18% প্রফিট, এখান থেকে 12.5, এখান থেকে মাইনাস হয়ে গেল, ওখান থেকে 6% মাইনাস হয়ে গেল, তাহলে তো অ্যাপ্রক্স যদি এরকম হয়,
তাহলে তো -0.5% হয়ে গেল। আমার কাছে কিছু আসছেই না 18% আসার পরে। বাট বাবু জিনিসটা এরকম ভাবে হয় না, ঠিক আছে? জিনিসটা কি এরকম ভাবে হয় না, ঠিক আছে? কেন হয় না? আপনাকে একটা সিম্পল ক্যালকুলেশন দিচ্ছি। ধরুন 1 লাখ টাকা আপনি ইনভেস্ট করেছেন, এক বছরে সেটা 18% বা 1,18,000 টাকা হয়ে গেল বেড়ে, ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেল। তারপর নেট প্রফিট কত? 18,000 টাকা, ঠিক আছে? এবার এটা বলে যে এক বছরের নিচে যদি আপনি বেচেন তাহলে এখানে কত রিটার্ন প্রফিট কত আসলো? 18%। তাহলে আপনার ক্যালকুলেশন হিসেবে তো আমি কিছুই পেলাম না, কিন্তু 18% মানে 18,000 প্রফিট। তো এক বছরের নিচে যদি কিছু বেচেন তাহলে 20% আপনাকে ট্যাক্স দিতে হবে, বা এখান থেকে এর 20%, মানে এর 20% মানে 3600 টাকা ট্যাক্স। এখান থেকে 3600 মাইনাস করুন, বাকি 14,000 সামথিং যেটা আসছে, 14,400 যেটা আসছে, ইফ আই এম নট রং, তাহলে সেটাই আপনার পুরো আসছে ঘরে। যদি এক বছরের উপরে আপনি বেচেন তাহলে 12.5% ট্যাক্স দিতে হবে, বাট 1,25,000 টাকার উপর যদি প্রফিট হয় তখন দিতে হবে। 1,25,000 অবধি দিতে হবে না এক বছরের উপরে। তাহলে 12.5% ট্যাক্স যতই হোক এক বছরের উপরে এটার উপর ট্যাক্স হচ্ছে না, জিরো ট্যাক্স। যদি আপনি বেচেও দেন, ধরুন এক বছর 1 মাস পর বেচছেন, জিরো ট্যাক্স, বিকজ 1,25,000 উপর না। তো ইটস দ্যাট সিম্পল। আগে ইনভেস্ট করুন, আগে 1 কোটি টাকা বানান, তারপরে ট্যাক্সে যাবেন, তারপরে সিএ আছে, সিএ দেখে নেবেন। যদি আপনি এসব নাও জানেন না, মাথায় ঢোকে না ওদের ক্যালকুলেশন, অসুবিধা নেই, আমি আছি। বা আমি কি বলছি, সিএ আছে, সিএ আছে, 10-15,000 টাকা দিয়ে দেবেন, আপনার 1 কোটি টাকার ফাইল করে দেবে, আপনাকে কিছু মাথা ঘামাতেও হবে না, ঠিক আছে? স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম একদম, ঠিক আছে? আর আই গেস কোশ্চেন নেই, কারেক্ট। নতুন বছর, সারা বছর সবাই ভালো কাটান, আমরা আপনার সাথে আছি। যারা স্পেশালি ইনভেস্টার তাদের নতুন নতুন স্টক দেওয়ার, পোর্টফোলিও রিভিউ করার, নতুন নতুন ভালো ভালো মিউচুয়াল ফান্ড দেওয়ার, যাতে আপনার গোল 2034-35-এর মধ্যে 1 কোটি টাকা প্রথম সবাই বানাতে পারেন। তো সেই জিনিসটা আমাদের টার্গেট, আমরা আপনাদের সাথে আছি। যদি কেউ শিখতে চাইছেন, এখনো জানেন না স্টক আপনারা কিনছেন বাট আপনারা জানেন না, লস হচ্ছে, তাহলে কি আপনার এখানে আমাদের এখান থেকে অনলাইন ক্লাসেস শিখতে পারেন, রেকর্ডেড ভিডিও আছে। ক্রিপ্টো অলরেডি দাম বেড়ে গেছে, আমরা এখন আর রেকমেন্ড অতটা করছিও না, যা বলার পর অলরেডি 20%-15% করে বেড়ে গেছে। আপনারা এখান থেকে শিখতে পারেন আমাদের যা যা ফান্ডামেন্টাল টেকনিক্যালের যে কোর্সেসগুলো আছে, এইগুলো নিয়ে আপনি শিখতে পারেন। বেসিক টু ইন্টারমিডিয়েট, একদম বেসিক হলে, বাকি সুইং ট্রেডিং এর অ্যাডভান্স আছে, ফান্ডামেন্টাল আছে, আপনি যেটা চান আপনি শিখতে হলে। আর যদি মিউচুয়াল ফান্ড করতে চান, একদম টপ ব্রোকার থেকে করতে চান, অবশ্যই ব্রোকারে টাকা থাকে না, ব্যাংক থেকে ফান্ডে যায়, ফান্ড থেকে উইথড্রয়ালের সময় ব্যাংকে আসে। বাট টপ ব্রোকার থেকে যদি আপনি করতে চান, যে একদম টপ, ইন্ডিয়ার টপ ব্রোকার থেকে করবো, তাহলে এনজে ওয়েলথ থেকে আমরা একদম টপ যে আছে, এর উপরে কেউ নেই। তো আপনি গুগলে সার্চও করে নিতে পারেন, টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ইন ইন্ডিয়া, নাম একটাই আসবে, সেটা হচ্ছে এনজে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এনজে ওয়েলথ। তো এনজে ওয়েলথ থেকে আমরা করিয়ে দেবো, ঠিক আছে? যেটা হচ্ছে এখন কারেন্টলি এসবিআই এর থেকেও উপরে, এইচডিএফসির থেকেও উপরে। তো এর উপরে কিছু নেই কারেন্টলি, 2.5 লক্ষ কোটি টাকার বেশি আমরা ম্যানেজ করে থাকি। তো অফলাইনে অনলাইনে যে কোনো একটা প্রসেস আপনারা বলবেন, আমরা যতক্ষণ না আপনার গোল কমপ্লিট হবে, আপনি নিজে থেকে পারুন না পারুন, 10টা বছর লস করুন না করুন, বাট আমরা হতে দেবো না। আমরা বলবো এই সময় ইনভেস্ট করুন, এই ফান্ডে ইনভেস্ট করুন, এত টাকা ইনভেস্ট করুন, তো আর এই সময় এই ফান্ডগুলো চেঞ্জ করে এখানে যান, যাতে বেশি রিটার্ন আসবে, ঠিক আছে? যেমনি এখন পারস্পরিক ফ্লেক্সিভাবে সুইচ করছি। তো 10 বছর 15 বছর যে অ্যামাউন্টটা হলো, সেই অ্যামাউন্টটা যতক্ষণ না আছে ততক্ষণ আমরা আপনার সাথে থাকবো, অ্যামাউন্টটা ক্রিয়েট করেই আমরা আপনার সাথ ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।